আর রাজনীতি করব না, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। জিয়ার সৈনিক রাজপথ ছাড়ি নাই। চট্টগ্রামের ১ নং দক্ষিণ পাহাড়তলী সিটি কর্পোরেশন ওয়ার্ডের ৭ নং সন্দ্বীপ কলোনি ইউনিট বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপির সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার দাবিতে সোমবার ৯ ডিসেম্বর রাত ৮টায় সন্দ্বীপ কলোনিতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৭ নং সন্দ্বীপ কলোনি ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭ নং সন্দ্বীপ কলোনি ইউনিট বিএনপির সভাপতি আলহাজ গাজী আমজাদ হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। 15 বছর তিলে তিলে এই দলকে উজ্জীবিত করে এমন অবস্থায় নিয়ে গেছে, সেই টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া 18 কোটি মানুষকে উনি ঐক্যবদ্ধ করেছে। উনি একটা মেসেজ দিয়েছে যে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় নাই, কিন্তু আমরা একটা স্বাধীনতা পেয়েছি 5 তারিখের পরে। জুলাই আন্দোলন থেকে 5ই আগস্ট পর্যন্ত যে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা বলি 5ই আগস্টের বাংলাদেশ আবার নতুনভাবে স্বাধীনতা পেয়েছে। আর 3 পাশে আমাদের মহাভারত, এক পাশে মায়ানমার, একটার থেকে আসে ইয়াবা আর একটার থেকে আসে ফেন্সিডিল। এটা আমাদের সবচেয়ে বড় সমস্যা, এই জাতির দুর্ভাগ্য। সর্বপ্রথম আমি বলবো পরীক্ষা, আপনারা কিন্তু আর পরীক্ষা দিতে হবে না। বিএনপি সন্দ্বীপ কলোনির বাসী যে বিএনপির 90% বিএনপি, 90% বিএনপি, এটা উর্বর এলাকা বিএনপি, সেই কথা আমাদেরকে প্রমাণ দেখাতে হবে না। 1991 সাল থেকে যতবারই নির্বাচন হয়েছে সন্দ্বীপ কলোনিবাসী ঐক্যবদ্ধভাবে সেটা প্রমাণ করেছে। দুর্ভাগ্য হচ্ছে পতিত স্বৈরাচার খুনি হাসিনা এই দেশ থেকে পালিয়ে যাওয়ার পর আজকেই আমরা প্রথম এই এলাকায় প্রকাশ্য সমাবেশ করছে। এর একটি কারণ, আমরা সমাবেশ, রাজপথে অনেক আন্দোলন, অনেক সংগ্রাম, জেল, জুলুম, অত্যাচার সহ্য করে রাজপথে ছিলাম, রাজনীতি করেছে, আমরা পিছপা হই নাই। এক স্বৈর শাসক পালিয়ে গেছে, বাশার আল আসাদ, জানেন? সেখানে নিউজের সাথে কোট করা হয়েছে। আরও উল্লেখ্য, বিবিসি ওয়ার্ল্ড হচ্ছে সারা পৃথিবীতে প্রচারিত হয়। আরও উল্লেখ্য, দক্ষিণ এশিয়াতে 5 মাস আগে একজন স্বৈর শাসক তেমনি বিমান নিয়ে পালিয়ে গেছিলেন, সেটা হচ্ছে শেখ হাসিনা। ঠিক, এটা হচ্ছে কিন্তু অনেক বোঝার বিষয়, আপনারা বুঝবেন। বাংলাদেশের কলঙ্কিত ইতিহাস, কুখ্যাত শেখ হাসিনা, তার বাবা কুখ্যাত শেখ মুজিবের মতো বাংলাদেশে যে কালো অধ্যায় সৃষ্টি করতে চেয়েছিল। বিগত দিনে আমরা 4টি নির্বাচন দেখেছি, যে নির্বাচনে কোনো মানুষ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে নাই, তাদের নাগরিক কোনো সুযোগ সুবিধা পায়নি, মুখ খুলে তাদের অধিকারের কথা বলতে পারেনি। আপনারা জানেন, চসিক 1 নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড বিএনপি কিছু কর্মসূচি নিয়েছে। ধারাবাহিকভাবে আমাদের 9টি ইউনিট আছে। এখানে 1 নং ইউনিট থেকে শুরু করে 2 নং ইউনিট, ধারাবাহিকভাবে আজকে সন্দ্বীপ কলোনির 7 নং ইউনিট বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আজকের এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে। ধারাবাহিকভাবে আমাদের পরবর্তী আরও ইউনিট যেগুলো আছে সেগুলোতেই উঠান বৈঠক এবং আলোচনা সভা হবে নেতৃবৃন্দদের সাথে। আমাদেরকে জননেতা জনাব এস.এম. ফজলুল হক নির্দেশ দিয়েছেন যে আমাদের স্বাগতিক এলাকা চসিক 1 নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডকে ঢালাওভাবে সাজানোর জন্য আগামীতে যে জাতীয় নির্বাচন হবে, যে প্রত্যক্ষ ভোটের নির্বাচন হবে, সেই ভোটের নির্বাচনে মানুষ যে এতদিন ভোট দিতে পারেনি, রাতের অন্ধকারে ভোট চুরি করে ক্ষমতায় এসেছেন, সেই সব কিছুকে উপেক্ষা করে আগামীর জাতীয় নির্বাচন হবে প্রত্যক্ষ পরোক্ষ ভোটের নির্বাচন। সেই ভোটের মধ্যে মানুষের কাছে গিয়ে মানুষের সাথে বসে কথা বলে জনমত তৈরি করতে বলেছেন। এই 1 নম্বর ওয়ার্ডের 7 নং ইউনিট সন্দ্বীপ কলোনির
প্রত্যেকটা রোড কোনো না কোনোভাবে অবহেলিত। কাউন্সিলের অফিসে, নির্বাচন অফিসে, সব জায়গায় অবহেলিত, স্কুল কলেজে অবহেলিত। আপনারা দায়িত্ব নিয়ে এদের দায়িত্ব নেবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।